আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে আল্লাহ নবীর গায়ের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে গেল। হযরত আবু বকর এমন ভাবে কান্না করছে, কান্না করতে করতে নিজের চোখগুলা বেয়ে দাঁড়ের মধ্যে পানি পড়তে পড়তে আল্লাহ নবীর গায়ের মধ্যে যখন আবু বকরের চোখের পানি পড়লো, নবী কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কেন কান্না করতেছ? তোমার কি বাড়ির কথা মনে হয়েছে কিনা, স্ত্রীর কথা মনে হয়েছে কিনা, না কোনো সমস্যা আমার কাছে বলো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমার জীবন আপনার কদমে দিতে রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জন্য কান্না করি না, আমি আমার বাড়ির কারোর জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আবু জাহেল কাফেরদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহেল কাফেররা যদি আজকে আপনাকে শেষ করে দেয়, আগামীকালকে আল্লাহ আল্লাহ কে বলবে? আল্লাহর হাবিব যদি চলে যায় আমাদের কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কাঁদি না, আমার পরিবারের জন্য কাঁদি না, আমি আবু বকর আপনি নবীর প্রেমে কাঁদি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আমরা নামাজের মধ্যে দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এরপরে আল্লাহর প্রশংসার পরে বলতেছি আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালু দয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক। আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফাত বলার পরে আমরা নামাজের মধ্যে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? তাহলে ইবাদত করি আল্লাহর, আবার সাহায্য চাইতে হবে কার কাছে? আমাদের অভ্যাস, নামাজের মধ্যে স্বীকার করি যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, কিন্তু বিপদে পড়লে অনেকে অনেক সময় আল্লাহর কথা স্মরণ রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের তাওয়াক্কুল পরীক্ষা করার জন্য অসংখ্য নবী রাসূলকে পরীক্ষা করেছেন। তার মধ্যে প্রায় 25 জন নবীর তাওয়াক্কুল পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলাইল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর তাওয়াক্কুল যাচাই করার জন্য হযরত জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল এসে বলতেছে, ইব্রাহিম নবী, আপনি যে মুসিবতের মধ্যে আছেন, আগুনের কুণ্ডলের মধ্যে আছেন, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? ইব্রাহিম নবী বলতেছে, হে জিবরাইল, যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি কোন অবস্থা আছি ওই আল্লাহ সব দেখতে আছে। সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবো, তোমার সাহায্যের প্রয়োজন নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে জিবরাইল, চলে আসো, আমার নবীকে তাওয়াক্কুল পরীক্ষা করা হয়ে গেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, খবরদার, আমার ইব্রাহিমের একটা ফসল তুই জ্বালাতে পারবি না। আমার ইব্রাহিমের জন্য বারদান
ঠান্ডা হয়ে যাও, সালাম তুমি শান্তিদায়ক হয়ে যাও। যেমন নাকি আমরা গরমকালে এসি রুমের মধ্যে ঢুকলে তেমন ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। অন্য অন্য সময় যেমন আমরা এসির মধ্যে থাকলে এক প্রকারে আরাম শান্তিদায়ক, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, আগুন আমার নবী যাতে ঠান্ডাও না লাগে গরমও না লাগে, তুমি এয়ার কন্ডিশনের মতন হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। আগুন জ্বলতে জ্বলতে ফাউটার হয়ে গেল, ছাই হয়ে গেল, দেখতেছে আগুন পুড়ে শেষ, মগর ইব্রাহিম নবীর কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবী তাওয়াক্কুল ভরসা করছে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নবীদেরকে তাওয়াক্কুল যাচাই করছেন। কিন্তু আমাদের নবীর তাওয়াক্কুল আল্লাহর প্রতি কেমন ছিল দেখেন। আমাদের নবী দু জাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনামিন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে গারে হেরার মধ্যে প্রবেশ করলেন, ওদিক দিয়ে আবু জাহেল শত কাফেরদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর নবীকে তালাশ শুরু করলো আল্লাহ নবীকে হত্যা করার জন্য। সে আল্লাহ নবী কোন পথে হাঁটছে, এই পথে বিশেষজ্ঞ যারা পায়ের চিহ্ন দেখে চিনে, এই ধরনের কিছু বিশেষজ্ঞ লোকদেরকে নিয়ে আল্লাহ নবীকে তালাশ শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে অর্ডার করে দিল, এ মাকড়সা, আমার হাবিব গারে হেরার মধ্যে ঢুকেছে, জলদি করে গারে হেরার দরজা মুখের মধ্যে তুমি মাকড়সা বাসা বাঁধো, বলি সুবহানাল্লাহ। মাকড়সা বাসা বেঁধে ফেললো। কবুতরকে আল্লাহ অর্ডার দিল, কবুতর জলদি করে ডিম পাড়ো। কবুতর ডিম পেড়ে দিচ্ছে। আবু জাহেলের লোকেরা তালাশ করতে করতে কইতেছে, নেতাজি এই যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর, এখন নেতাজি আবু জাহেল এবং কাফেরদের লিডাররা ধমক দিয়ে কয়, কি কস ইয়েনো থাকলে বেটা মাকড়সার বাসার কিছু হয় নাই, কি সুন্দর জাল, এই জাল তো নষ্ট হয় নাই। কবুতরে ডিম পাড়তেছে, ডিম পাড়ছে, দিতেছে, কবুতরের উমের বেশ কম হয় নাই। জঙ্গলগুলা এক দুইজন লোক হাঁটি আসলে একটু জঙ্গলগুলা এলোমেলো হওয়ার কথা ছিল, কিন্তু এলোমেলো হয় নাই। তোমরা কিভাবে ভাবতে আসো এখানে নবী ঢুকছে? আবু জাহেল ওই তার বিশেষজ্ঞ লোকদেরকে বকতে আছে, কিন্তু তার বিশেষজ্ঞ লোকেরা বলতেছে, কয় না, এখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। তারা পায়ের চিহ্ন ব্যাপারে অভিজ্ঞ, পায়ের চিহ্ন দেখে তারা বুঝতে পেরেছে। ওদিক দিয়ে আল্লাহ নবীর সঙ্গী হযরতে আবু বকর কাফেরদের অস্ত্র এবং কথাবার্তা শুনতেছে, অস্ত্রগুলা দেখলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে আল্লাহ নবীর গায়ের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে গেল। হযরত আবু বকর এমন ভাবে কান্না করছে, কান্না করতে করতে নিজের চোখগুলা বেয়ে দাঁড়ের মধ্যে পানি পড়তে পড়তে আল্লাহ নবীর গায়ের মধ্যে যখন আবু বকরের চোখের পানি পড়ল, নবী কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কেন কান্না করতেছ? তোমার কি বাড়ির কথা মনে হয়েছে কিনা, স্ত্রীর কথা মনে হয়েছে কিনা, না কোনো সমস্যা আমার কাছে বলো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর হাবিব, আমি আবু বকর আপনাকে এত ভালোবাসি, আমার জীবন আপনার কদমে দিতে রাজি। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার জন্য কান্না করি না, আমি আমার বাড়ির কারোর জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি আবু জাহেল কাফেরদেরকে নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আবু জাহেল কাফেররা যদি আজকে আপনাকে শেষ করে দেয়, আগামীকালকে আল্লাহ আল্লাহ কে বলবে? আল্লাহর হাবিব যদি চলে যায় আমাদের কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কাঁদি না, আমার পরিবারের জন্য কাঁদি না, আমি আবু বকর আপনি নবীর প্রেমে কাঁদি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমের মধ্যে ঈমান, নবীর প্রেমের মধ্যে কি? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে,
তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে আমার দোস্তকে ভালোবাসো, যদি আমার দোস্তকে ভালোবাসো আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহকে আমার হাবিবকে ভালোবাসবা তোমাদের পুরস্কার রয়েছে, সেটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব বলে সুবহানাল্লাহ। গুনাহ মাফ করা একমাত্র মালিক কে? তাহলে নবীকে মহব্বত করলে গুনাহ মাফ, নবীকে মহব্বত করলে। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে এত মহব্বত করতো, আজকে আশিকে রাসূলরা যদি নবীর প্রেমে নবীর মহব্বতে দুরূদ পড়ে তাহলে কিছু কিছু অমানুষের গায়ের মধ্যে আগুন লাগে। ঠিক কি ঠিক না? ওই এক ফিরে জিন দিয়ে বিভিন্ন কাজকর্ম করায়। এখন মানুষ তো একটু কম বেশ কিছু কিছু মানুষ লুবি, তার খাদেম কয় হুজুর আপনি জিন দিয়ে এত দিকে এত কাজ করান, আমারও জিন হাসিল করার মন্ত্রটা শিখাই দেন। তো হুজুর জিন হাসিল করার মন্ত্রটা তারা শিখাই দিছে, কিন্তু জিন বিদায় করার খেদানের মন্ত্রটা শিখাই না। এখন এত বেশি পণ্ডিতি করি দোয়া পড়ছে জিন আইসে আয়া কয় কিনলে ডাকছস ক আমার জায়গা তুমি যে ডি আছে এটি বিল্ডিং কর। এখন জিনে ধরেন সব কাজকর্ম করে দিছে, এবার আইসে কইতেছে এবার আর কি কাম আছে কাম দেই। আর তো কোনো কাম নাই। কয়ে বেটা আমি জিন কিন্তু আজারকে দেখতে পারি না, কাম দেই না তোরা বাড়ি দেবো, তোরা কি করবো মারি নামো। এখন ওই মুড়িদে বেদিসা ওই দৌড় দিছে ফিরের বাইত। কার বাড়ি দৌড় দিছে? সবাই বলেন কার বাড়ি? আল্লাহর অলিরা সত্য। আল্লাহর অলিরা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা কার কথা? জোরে বলেন কার কথা? এখন ফিসাবের বাড়ি দৌড় দিছে। ফিসাব কয় কিরে মুরিদ কিল্লে দৌড়াস? কয় আমি দৌড়াই না আমারে দৌড়ায়। আমি দৌড়াই না আমারে কি করে? কয় কে দৌড়ায়? ওই দেখেন জিনে দৌড়ায়। হ্যাঁ জিনে দিকে কিরে আমার মুরিদের লগে এরকম শুরু করছিস কা? কয় হুজুর হে আমার ডাকছে আমি আইসি কাজ কাম যা করতে কইছে সব করলাম, তারা এখন কইছি কাম দিতাম, আপনারা তো জানেন আমি আজারকে দেখতে পারি না। এখন সে আমার কাজ দেয় না, উল্টাপাল্টা কথাবার্তা বলে, আপনার তারা বলেন কাজ দিত। বিশ্বাস বয় এত কথা কস কিনলে। কয় হুজুর বেশি কথা কইেন না, মেজাজ এখন এমন গরম আছে, কথা বেশি করলে আপনার মুরিদরে মারিগো আপনারও মারিলাম। কথা বুঝছেন? এখন ফিসাব ছিল সালাক। আল্লাহর ওলিরা আল্লাহ তাআলা তাদেরকে এক প্রকার জ্ঞান দান করছে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওলি যারা তাদের কোনো ভয়ও নাই, পেরেশানিও। বলেছে কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলিদের কোনো ভয়ও নাই, পেরেশানিও নাই। এখন আল্লাহর ওলি ছিল চালাক। ফিসাবে করে এই জিনে দিগা তোর কাম দরকার কহ। ফিসাবে উড়ালের দিকে তাকায় দেয় কুত্তা একটা দৌড়ায়। কি একটা দৌড়ায়? কুত্তা। যা এবার দেয় কুত্তার লেজ কান সোজা করে দে। এখন জিনে যায় কুত্তার লেজ এভাবে টান দেয়, সোজা হয়। শাড়ি দিলে বেয়া হয়। শাড়ি দিলে কিতা হয়? সবাই বলেন শাড়ি দিলে কিতা হয়? এখন জিনে বিপদে পড়ে বাঁশের সুঙ্গ বানাই আই সুঙ্গের ভিতরে লেজ ঢুকাইছে, উমা দেখে টান দিলে সোজা, শাড়ি দিলে জিনে দিছে দৌড়। ফিসাব করে দৌড়াস কিনলে কি তৈছে তোর? কয় হুজুর আপনি আমারে এমন কাম দিছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কুত্তার লেজ সোজা করা সম্ভব। যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, যারা হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাত উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থা হলো তাদের মধ্যে কিছু সমস্যা আছে। কথা বুঝছেন? এই জন্য হাজিরিন, এই জন্যে
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর মুহাব্বতের মাধ্যমে কি ঈমান। এখন আমাদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, আল্লাহর ভালোবাসা নাই, চাইতে হবে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা আমার কাছে সাহায্য চাও বিস-সাবর, ধৈর্য, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওই যে নামাজে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি আপনার ইবাদত করতেছি, আপনার কাছে সাহায্য চাই, দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ নবী কাফেরদের কাছে মাথা নত করে নাই। ইব্রাহিম নবী জিবরাইলের কাছে সাহায্য চায় নাই, সাহায্য চাইছে কার কাছে? আমাদের নবী কারো কাছে সাহায্য চায় নাই। হযরত আবু বকরের কান্না দেখিয়া আল্লাহর নবী বলতেছে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি কান্না করিও না, কোনো টেনশন করিও না, পেরেশানি করিও না, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছে। বলি সুবহানাল্লাহ। তাইলে যার সাথে আল্লাহ আছে তার কোনো টেনশন নাই। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা বলে, রব্বুনাল্লাহ, আমাদের একমাত্র রব হলেন আল্লাহ। আমাদের রব কে? ডাইনে হাত তুলে সবাই জোরে বলেন, রব কে? একটা চিৎকার মেরে বলেন আল্লাহ। আরো মহব্বত বলি আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন, নিশ্চয় যারা এই কথা বলে আমাদের একমাত্র রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত করে, এই কথার উপরে দৃঢ় বিশ্বাস করে ইসলামিক জীবন গঠন করে। আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি ফেরেশতা নাজিল হয় এই সুসংবাদ নিয়ে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানিও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তুমি আল্লাহ পাকের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা করেছে আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করলে আমাদেরকে জান্নাত দান করবে কে? আমরা জান্নাত চাই কি চাই না? কারা কারা জান্নাত চাই? ডান হাত তুলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতি মানুষ, মুসলমানদের আওয়াজ হবে ইমানি আওয়াজ। মুসলমান যখন আল্লাহু আকবার দপনি দিবে, যারা রাসূলের দুশমন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন, তারা থপ থপ করে অন্তরের মধ্যে একটা ভয় আসবে। কথা বুঝুন না? এখন মুরগি ডিম পাড়ে একটা, কটা? কিন্তু হাতে ডিম পাড়াতে পরে কক 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 করে পুরো বাড়িটারে গরম করে দেয়। ঠিক কি ঠিক না? এখন আমরা যদি জিমাই দেয় তাহলে তো অবস্থা ভালো হইতো না। কথা বুঝুন না? আমাদের ভিতরে ইমানি চেতনা থাকতে হবে। তবে যারা আবার ভণ্ডামি করে আমরা তাদের পক্ষে নয়, কারণ সেজদার একমাত্র মালিক হলেন আল্লাহ। কে? কে? আল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহর হুকুম মানি এবং নবীজির তরিকা অনুযায়ী চলি। বলি সুবহানাল্লাহ। তাই না? এখন যদি আমাদেরকে কেউ ট্যাগ লাগায় মিথ্যা অপবাদ দিয়ে, সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না?